ভৈরবপুর রাফিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 10 ফেব্রুয়ারি 2025 ইংরেজি সোমবার অনুষ্ঠিত হবে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিল সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ভৈরবপুর রাফিকিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা সাহেবউদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খানদানি রাসূল সাহাবী সৈয়দ জুনাইদ আহমেদ মদনী আল হুসাইনি সাহেব। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা মুফতি মুকিবুর রহমান আল হাজারি সাহেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিলচর ভাগাবাজারের আলহাজ হযরত আল্লামা ফখরুল ইসলাম সাহেব, শিলচর তারাপুর জামে মসজিদের ইমাম আলহাজ হযরত মাওলানা মাসুক আহমেদ সাহেব, হযরত মাওলানা জয়নুল হক সাহেব এবং হযরত মাওলানা হাফিজ কুতুবউদ্দিন সাহেব। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, ইসলামী আলোচনা ও দোয়ার আয়োজন থাকবে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিরাদরানে ইসলাম, আগামী 10 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ সোমবার সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত কালাইন ভৈরবপুর রফিকিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা সাহাবউদ্দিন সাহেব, ভৈরবপুর প্রি সিনিয়র মাদ্রাসা। মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী সোমবার 10 ফেব্রুয়ারি 2025 ইনশাআল্লাহ ভৈরবপুর রফিকিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদ উপস্থিত থাকবেন। বিশেষ করে সৈয়দ উজান্ডির সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমরা মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এই মাহফিলের সভাপতি থাকবেন হযরত মাওলানা সাহাবউদ্দিন সাহেব, ভৈরবপুর প্রি সিনিয়র মাদ্রাসা। মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা মুফতি মুকিবুর রহমান সাহেব, আপার আসাম দরং, আলহাজ ফখরুল ইসলাম সাহেব, বাগাবাজার শিলচর, মাসুক আহমদ সাহেব, ইন্ডিয়া ক্লাব জামে মসজিদের ইমাম। আরও বহু সম্মানিত আলেমে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন। কুরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক ও জীবন গঠনের গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অতএব সকল দ্বীনী ভাইদের প্রতি আন্তরিক আহ্বান, আপনারা মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর কালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী শুনুন, আমল করুন এবং জীবনকে ইসলামী শিক্ষার অনুযায়ী গড়ে তুলুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আজ ওয়াজ মাহফিলকে সফল করুন। আমিন।